দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণ কেন্দ্র চট্টগ্রাম কাস্টম হাউস সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থ বছরে কেন্দ্রটির প্রাথমিক হিসাবে রাজস্ব আহরণ হয়েছে ৭৫,৪৩২ কোটি টাকা। এর আগের অর্থ বছরে চূড়ান্ত আদায় ছিল ৬৮,৭৫৫ কোটি টাকা। সেই হিসেবে প্রবৃদ্ধি ৯.৭১%। চট্টগ্রাম সি&এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস.এম. সাইফুল আলম বলেন, অর্থ বছর জুড়ে নানা সংকট ছিল। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হলে রাজস্ব আহরণ আরও বাড়বে। এত প্রতিবন্ধকতার পরও গত অর্থ বছরের চেয়ে প্রায় ১০% প্রবৃদ্ধি নিঃসন্দেহে সন্তোষজনক। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিন চট্টগ্রামের 10টি হাসপাতাল ও ল্যাবে ১১৮ জনের করোনা পরীক্ষা করা হয়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র তথ্য নিশ্চিত করেছে। আক্রান্ত ৬ জনের মধ্যে সকলে নগরীর বাসিন্দা। চট্টগ্রামে চলতি বছরে এখন পর্যন্ত ১৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে শিশু ১, নারী ৮৫ ও পুরুষ ৮৫ জন। চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় 10টি হাসপাতালে ১১৮ জনের পরীক্ষা করা হয়। এর মধ্যে একটি হাসপাতালে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যোগে কেন্দ্র ঘোষিত জুলাই অভ্যুত্থানের শহীদ, আহত, পঙ্গুদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর দেওয়ানবাজার জামায়াতে মহানগর কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমির, শিক্ষাবিদ অধ্যক্ষ আমিরুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন ডক্টর মাওলানা আব্দুল মুত্তালেব, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ নুরুল আমিন সহ অনেকেই। দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা এ.বি.এম. সিদ্দিকুল্লাহ। শেষ করছি দিনের বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।